হ্যালো বন্ধুরা, তো আজ আমরা বেরিয়ে পড়ছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। এই ফার্স্ট টাইম আমার মায়াপুর যাওয়া। তো এখন ভোর 5টা বাজে, 8টার ট্রেন ধরবো এখান দিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো চলুন আগে গিয়ে দেখাবো আপনাদের যে ট্রেনটা কেমন যাচ্ছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, তারপর হাওড়া স্টেশনে চলে গিয়েছিলাম সোজা। হাওড়া স্টেশনে টিকিট কেটে হাওড়া কাটপা লোকাল ধরে নিয়েছিলাম। তো ট্রেনে আর সকালবেলা যেহেতু খাওয়া দাওয়া করে কিছু বেরোয়নি, আর ট্রেনে আসতে ঘন্টাখানেক সময় ছিল, তো ভাবলাম একটু টিফিন করে নেওয়া যাক। তো একটু প্র্যাকটিস আর বাচ্চাদের কেক কিনে দেওয়া হয়েছিল, তো ওইগুলোই খেলাম। তারপর ট্রেন এসে গেছিলো। ফসকেগুলো ট্রেন অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, তো সেই জন্য ফসকেগুলো ঘুমিয়েই পড়েছিল। তারপরে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে আমরা ওখান থেকে লঞ্চঘাট গিয়ে লঞ্চে করে মায়াপুরে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন লঞ্চে উঠেছি, কি সুন্দর স্নিগ্ধ লাগছিল। সবাই রুমে চলে এসেছি, দেখুন বাচ্চা দুটো মস্তি। তো আমরা এখন হোটেল রুমে চলে এসেছি। এই দেখুন, ইনি ডান্স করতে লেগে গেছেন। পুচকুও দেখুন কার্টুন দেখছে, খুব মজা হচ্ছে না? হ্যাঁ, আমরা এখন রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। বৃষ্টি হচ্ছে। এই যে মন্দির, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। এদের বিকালবেলা ফ্রেশ হয়ে মন্দিরে যাব, তখন সন্ধ্যা আরতি হবে, ওটা দেখার আছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে একটু রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা মন্দিরের দিকে যাওয়ার জন্য। সন্ধ্যাবেলা 6:30 নাগাদ সন্ধ্যা আরতি হয়, তো ওটা দেখার ছিল। প্রথমে লোকাল মার্কেট এক্সপ্লোর করছিলাম, কারণ যাওয়ার পথেই মার্কেটগুলো ছিল। তো মেয়ের ধ্যান শুধু বাচ্চাদের যে নানা রকমের পেন পাওয়া যায়, কোথায় নোটবুক দেয়া, মিকি মাউস দেয়া, কোথায় আবার কাঁচি দেয়া তার মাথায়, সেগুলোই দেখছিল। তারপর একটা কাকিমা ছিলেন, উনি সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিলেন, তো আমরা সবাই পরে নিয়েছিলাম। আর তিলক পরার পরে সকলের মুখটা একটু অন্যরকম দেখতে লাগছিলো, মানে সত্যি খুব সুন্দর লাগছিলো। তারপর আমরা মন্দিরের দিকে এগিয়ে গিয়েছিলাম। এই ফার্স্ট টাইম আমার মায়াপুর যাওয়া। আমি জানতাম না যে মন্দিরের ভিতর মানে ভিডিও বা ফটো তোলা নিষেধ। বাইরে থেকে ঠিক আছে, মন্দির প্রাঙ্গণ একদিকে ভালো, কারণ যদি সেখানেও মানুষ ভিডিও বা ফটো তোলে, ঠাকুরের প্রতি ধ্যানটা থাকে না। এই দেখুন, এই গোপালটা এত সুন্দর লাগছিল দেখতে, কি মিষ্টি। আর তারপরে মন্দিরে চলে এসেছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ভিডিও আর ফটো করা নিষেধ একদিকে ভালো, কারণ নইলে ঠাকুরের দিকে মনটা দেওয়া যাবে না। আর সন্ধ্যা আরতির সময় সত্যি মানে খুব সুন্দর লাগছিল দেখতে। তো সেই জিনিসগুলো আপনাদের দেখাতে পারিনি। তো ঠাকুরের একটা ছবি ছিল, আমার নেট থেকে ডাউনলোড করেছি, যে এটাই মায়াপুরের ঠাকুর। তো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি, দেয়া আছে ভিডিওর শেষে। যেটা দেখছেন এখানে, যে ইসকনের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদ, ওনার মিউজিয়াম আছে, ওনার মূর্তি আছে আর ওনার মিউজিয়াম। তো যেহেতু সন্ধ্যা আরতির সময় হয়ে যাচ্ছিলো, তো মিউজিয়ামটা আমরা আর যেতে পারিনি। তো ফার্স্ট টাইম ট্রিপ খুব ভালো কাটলো। এর পরের বারও আবার যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই হলো রাধা মাধব মায়াপুরের। ভালো থাকবেন সবাই, রাধে রাধে।